জিসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ডাক্তার সাবরিনা। ছাত্রলীগ কর্মী এখন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। জাবি ছাত্র দলের কমিটিতে ১৩ জন ছাত্রলীগ কর্মী। বিএনপি আওয়ামী লীগের পদ ভাগাভাগি, বিএনপি ১৩টা, আওয়ামী লীগ ১০টা। বিদ্যুতের খুঁটি বসাতে বিএনপি নেতাকে দিতে হবে লাখ টাকা চাঁদা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা কিছু প্রমাণ নথিপত্র দেখলেন। আমি এখন মেন পয়েন্টে আসি। সেটা হচ্ছে গত পরশুদিন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার ভাঙবাড়ি ইউনিয়নে গণ অধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয়ে ভাঙচুর করা হয়। এই ভাঙচুরের নেপথ্যে ছিল চুয়াডাঙ্গা জেলার ভাঙবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি সুইটের নেতৃত্বে এই ভাঙচুরটা করা হয়। তো যখন আমার কাছে নিউজটা আসে, তাৎক্ষণিক আমি ভাঙবাড়ি ইউনিয়নের বিএনপি সভাপতি টিপু সুলতানের কাছে ফোন দিই। দেওয়ার পরে তার কথাবার্তা শুনে মনে হয়েছে সে যথেষ্ট ম্যাচিউর একজন মানুষ, কিন্তু সুইট নামের যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা হচ্ছে প্রচন্ড উগ্র। তো সুইটের বিষয়ে যদি নতুন করে আবার বলতে হয়, সেটা হচ্ছে, তার আগে আরো কিছু কথা বলি। সেটা হচ্ছে, প্রত্যেক দলেই কিছু ডিগ্রেড লেভেলের নেতাকর্মী থাকে, যাদের ভিতরে কোনো বিবেক বুদ্ধি থাকে না, জ্ঞান থাকে না। তারা দুর্বৃত্তায়নের রাজনীতি পছন্দ করে, তেলবাস, চাটুকার। সুইট হচ্ছে এই কোয়ালিটির একজন নেতা। আরো গভীর থেকে খোঁজ খবর নিয়ে জানলাম সে এলাকায় নাকি ২-৩ বার পান চুরি করতে যায় ধরাও খাইছে, বেশ বিচার আচারের আওতার সম্মুখীন হয়েছে। তো এই লেভেলের নেতা নিয়ে বিএনপি তৃণমূল পর্যায়ে নেতৃত্ব সাজানো হচ্ছে। পাশাপাশি আপনারা তো নিউজ তো দেখলেনই। এবার এই বিষয়টা আমরা যথেষ্ট প্রোটেস্ট করার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে তারা আমাদের উপর একটা অভিযোগ দিয়েছে, আমরা নাকি ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে আমরা সংগঠন সাজাচ্ছি। তা আমি তাৎক্ষণিক ভাঙবাড়ি ইউনিয়নের বিএনপি সভাপতি টিপু সুলতান ভাইকে বললাম যে, ভাই, এমনটা হলেও হতে পারে। তা আপনার এলাকার যেহেতু পোলাপান নেতাকর্মী, আপনারা একটু তাদের একটা লিস্ট প্রমাণাদি সহ আমাদের কাছে পাঠান। যারা যারা ছাত্রলীগ করে তাদেরকে আমরা সংগঠন থেকে বাদ দিয়ে দিচ্ছি। তো তিনিও আমাদের সাথে একমত হলেন। হওয়ার পরে আশ্বস্ত করলেন যে ঠিক আছে, আমি পাঠাবো। এই বিষয়গুলো সম্পর্কে আপনারা একটু অবগত হন, হয়ে ছাত্রলীগ দিয়ে যেন কমিটি আপনারা না দেন। বাস্তবে যে সুইট সাবেক আওয়ামী লীগের হয়ে কাজ করছে, এটা আর কেউ বলেনি, বিএনপি সভাপতি ভাঙবাড়ি ইউনিয়নের টিপু সুলতানের মুখ থেকে বেরোয়েছে। আসলে ভাই, সুইট আসলে আমাদের দলের ওই রকম কেউ ছিল না, এখন হয়েছে। অভ্যুত্থানের পরবর্তীতে তাকে এখন আমরা দেখতে পাই সুবিধাবাদী। তো এখন যেটা বলতে চাচ্ছি, আমি চুয়াডাঙ্গা সহ বাংলাদেশের সকল নেতাকর্মী, বিএনপি নেতাকর্মীদের কাছে আমি আবেদন জানাচ্ছি যে আপনারা আপনাদের দলে এই সুইটের মতো থার্ড ক্লাস ডিগ্রেড কোয়ালিটির নেতাকর্মীদের নিয়ে আসবেন না। আপনারা এখন পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহৎ একটা দল, এদের মতো নেতাকর্মীদের আপনারা দলে ফেরানোর কারণে আপনাদের কিন্তু দলের মান ক্ষুণ্ণ হচ্ছে। একজন আওয়ামী লীগ থেকে বেড়ে আসা নেতাকর্মী কখনোই কিন্তু আপনার দলের মূল্যায়ন করবে না, আপনাদের দলের মূল্যায়ন করবে না। আপনার দলের রেপুটেশন কিভাবে খারাপ হয় তারা সবসময় এটাই চিন্তা করবে। আরে যা করার দরকার করলাম, যা হইলে হবে, দলের হবে, আমার কি, আমি তো আওয়ামী লীগের নেতা ছিলাম এক সময়। বিএনপির ক্ষতি হলেই কি আর লাভ হলেই কি। এই সুইটসের মতো নেতাকর্মীদের চিন্তা ভাবনা সবসময়ই এমন। বিষয়টা যথেষ্ট ভেবে দেখার মতো। আমি আরও বলতে চাই যে যে বিষয়টা গতদিনকে ভাঙবাড়ি ইউনিয়নে হয়েছে, এই হামলা এবং ভাঙচুরের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পরবর্তীতে এই রকম কোনো ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হলে আমরা কিন্তু কোনোভাবেই ছাড় দেব না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।